নমস্কার শ্রোতা বন্ধু, আপনি কি জানেন সমুদ্রের একটি সাধারণ প্রাণী কাঁকড়া আপনার শরীরের জন্য হতে পারে শক্তিশালী পুষ্টির ভাণ্ডার। কাঁকড়া কি সত্যি একটি সুপারফুড? প্রতি 100 গ্রাম কাঁকড়ায় ঠিক কতটা প্রোটিন থাকে? কেন অনেক ডাক্তার শেলফিশ খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেন? আর কারা কাঁকড়া খেতে পারেন এবং কারা একেবারেই খাবেন না? আজকের এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতে জানব কাঁকড়া আসলে কি, এর সম্পূর্ণ পুষ্টিগুণ, শরীরের জন্য 7টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা, কাঁকড়া খাওয়ার সঠিক নিয়ম এবং কোন পরিস্থিতিতে এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের তথ্যগুলো জানার পর কাঁকড়া সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে। কাঁকড়া হলো এক ধরনের সামুদ্রিক প্রাণী যা বৈজ্ঞানিকভাবে ক্রাস্টেসিয়ান বা শক্ত খোলসযুক্ত জলজ প্রাণীর অন্তর্ভুক্ত। এরা আর্থ্রোপোডা পর্বের সদস্য এবং বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ অনুযায়ী ব্রাকিউরা নামে পরিচিত। কাঁকড়ার শরীরের প্রধান বৈশিষ্ট্য হল শক্ত বাহ্যিক খোলস, চওড়া চ্যাপ্টা দেহ এবং শক্তিশালী সামনের দুটি চিমটা, যা দিয়ে তারা খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষা করে। সাধারণত কাঁকড়া সমুদ্র, নদী, মোহনা এবং উপকূলীয় অঞ্চলে বসবাস করে। বিশ্বজুড়ে প্রায় 4000-এরও বেশি প্রজাতির কাঁকড়া পাওয়া যায় এবং এর অনেক প্রজাতি মানুষের খাদ্য হিসেবে অত্যন্ত জনপ্রিয়। খাদ্য হিসেবে কাঁকড়া বিশেষভাবে মূল্যবান কারণ এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন খাদ্য সংস্কৃতিতে কাঁকড়া একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু স্বাদের জন্য নয়, বরং এর উচ্চ পুষ্টিগুণের কারণেও। তবে কাঁকড়া যতটা পুষ্টিকর ততটাই সচেতনভাবে খাওয়া প্রয়োজন। পরবর্তী অংশে আমরা জানব প্রতি 100 গ্রাম কাঁকড়ায় ঠিক কী কী পুষ্টি উপাদান থাকে। এখন চলুন জেনে নেওয়া যাক প্রতি 100 গ্রাম কাঁকড়ার মধ্যে ঠিক কী কী পুষ্টি উপাদান থাকে এবং কেন এটিকে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সামুদ্রিক খাদ্য বলা হয়। প্রতি 100 গ্রাম রান্না করা কাঁকড়ায় সাধারণত প্রায় 80 থেকে 110 ক্যালোরি শক্তি পাওয়া যায়, যা তুলনামূলকভাবে কম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে প্রায় 18 থেকে 22 গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে, যা শরীরের পেশি গঠন, কোষ মেরামত এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁকড়ার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এতে ফ্যাটের পরিমাণ খুবই কম, সাধারণত প্রায় 1 গ্রামের মতো। কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে, ফলে এটি কম ক্যালোরি ও উচ্চ প্রোটিন খাদ্য হিসেবে বিবেচিত হয়। শুধু প্রোটিন নয়, কাঁকড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজেরও সমৃদ্ধ উৎস। বিশেষ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে, যা স্নায়ু স্বাস্থ্য এবং রক্তকণিকা তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া কাঁকড়ায় রয়েছে সেলেনিয়াম, জিঙ্ক, আয়রন এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হাড় শক্ত রাখা এবং শরীরের বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। কাঁকড়ায় অল্প পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। সব মিলিয়ে বলা যায় কম ক্যালোরি, উচ্চ প্রোটিন এবং প্রয়োজনীয় ভিটামিন মিনারেল সমৃদ্ধ হওয়ায় কাঁকড়া একটি পুষ্টিকর সামুদ্রিক খাদ্য। পরবর্তী অংশে আমরা জানব কাঁকড়া খাওয়ার 7টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা। এখন চলুন জেনে নেওয়া যাক নিয়মিত ও পরিমিত পরিমাণে কাঁকড়া খেলে শরীর কী কী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকার পেতে পারে। প্রথম উপকারিতা, উচ্চমানের প্রোটিন শরীরকে শক্তিশালী করে। কাঁকড়া উচ্চমানের সম্পূর্ণ প্রোটিনের একটি চমৎকার উৎস। এই প্রোটিন শরীরের পেশি গঠন, ক্ষতিগ্রস্ত কোষ মেরামত এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা শরীরচর্চা করেন বা দুর্বলতা কাটাতে চান, তাদের জন্য এটি উপকারী হতে পারে। দ্বিতীয় উপকারিতা, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কাঁকড়ায় থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড শরীরের ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমাতে সহায়তা করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে। এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তৃতীয় উপকারিতা,
রক্তল্পতা প্রতিরোধে সহায়ক। কাঁকড়ায় প্রচুর ভিটামিন B12 থাকে, যা লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে B12 ঘাটতি হলে দুর্বলতা, ক্লান্তি এবং রক্তস্বল্পতা দেখা দিতে পারে। কাঁকড়া সেই ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। চতুর্থ উপকারিতা, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। কাঁকড়ায় থাকা ভিটামিন B12 এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এগুলো স্মৃতিশক্তি, মনোযোগ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সহায়ক ভূমিকা রাখে। পঞ্চম উপকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাঁকড়ায় থাকা জিঙ্ক এবং সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই খনিজগুলো শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে এবং কোষের সুরক্ষা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ষষ্ঠ উপকারিতা, ওজন নিয়ন্ত্রণে সহায়ক। কাঁকড়া কম ক্যালোরি এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সপ্তম উপকারিতা, হাড় ও স্নায়ুর স্বাস্থ্য উন্নত করে। কাঁকড়ায় থাকা ফসফরাস সহ বিভিন্ন খনিজ উপাদান হাড়কে শক্ত রাখতে সাহায্য করে। এছাড়া স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও এসব পুষ্টি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, কাঁকড়া শুধু সুস্বাদু খাবার নয়, বরং শরীরের জন্য বহুমুখী পুষ্টিগুণ সম্পন্ন একটি সামুদ্রিক খাদ্য। তবে সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তী অংশে আমরা জানব কাঁকড়া কীভাবে সঠিকভাবে খাওয়া উচিত এবং নিরাপদ প্রস্তুতির নিয়ম। কাঁকড়া যতই পুষ্টিকর, সঠিকভাবে প্রস্তুত না করলে ততটাই ক্ষতিকর হতে পারে। তাই কাঁকড়া খাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন। প্রথমত, কাঁকড়া সবসময় ভালোভাবে রান্না করে খেতে হবে। কাঁচা বা আধা সিদ্ধ কাঁকড়ায় ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পরজীবী থাকতে পারে, যা খাদ্যে বিষক্রিয়া বা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। দ্বিতীয়ত, তাজা কাঁকড়া নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় সংরক্ষিত বা নষ্ট হয়ে যাওয়া কাঁকড়া শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সব সময় পরিষ্কার, তাজা এবং সঠিকভাবে সংরক্ষিত কাঁকড়া ব্যবহার করা উচিত। তৃতীয়ত, অতিরিক্ত তেল, মাখন বা ভারী মশলাযুক্ত রান্না এড়িয়ে চলা ভালো। স্বাস্থ্য উপকারিতা পেতে সেদ্ধ, ভাপানো বা কম তেলে রান্না করা কাঁকড়া সবচেয়ে উপকারী। পরিমাণের দিকেও সচেতন থাকা প্রয়োজন। সাধারণভাবে সপ্তাহে 1 থেকে 2 বার পরিমিত পরিমাণে কাঁকড়া খাওয়া নিরাপদ বলে ধরা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রস্তুত করা এবং সঠিক তাপমাত্রায় রান্না করা খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে এবং পরিমিতভাবে খেলে কাঁকড়া হতে পারে একটি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। পরবর্তী অংশে আমরা জানব কারা কাঁকড়া খাবেন না এবং কোন ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কাঁকড়া অত্যন্ত পুষ্টিকর হলেও এটি সবার জন্য সমানভাবে নিরাপদ নয়। কিছু বিশেষ শারীরিক অবস্থায় কাঁকড়া খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। প্রথমত, যাদের শেলফিশ অ্যালার্জি আছে তাদের জন্য কাঁকড়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। শেলফিশ অ্যালার্জি অনেক সময় গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন চুলকানি, শ্বাসকষ্ট, বমি, এমনকি জীবন ঝুঁকিও হতে পারে। দ্বিতীয়ত, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের কাঁকড়া খাওয়ার ক্ষেত্রে পরিমিত থাকা জরুরি। সামুদ্রিক খাবারে কখনো কখনো অল্প পরিমাণ ভারী ধাতু থাকতে পারে, যা অতিরিক্ত গ্রহণ করলে ঝুঁকি তৈরি করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া নিরাপদ। তৃতীয়ত, উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের কাঁকড়া সীমিত পরিমাণে খাওয়া উচিত। কাঁকড়ায় কোলেস্টেরল থাকে, তাই অতিরিক্ত খেলে সমস্যা বাড়তে পারে। চতুর্থত, উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে লবণ বা প্রসেসড কাঁকড়া খাওয়ার ক্ষেত্রে। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বৃদ্ধি করতে পারে। পঞ্চমত, গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কাঁকড়া সীমিত বা এড়িয়ে চলা ভালো, কারণ এতে থাকা পুরিন শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। এছাড়া যাদের হজমে সমস্যা বা সংবেদনশীল পাকস্থলী রয়েছে তাদেরও প্রথমে অল্প পরিমাণে খেয়ে শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা উচিত। মনে রাখবেন, সঠিক ব্যক্তির জন্য সঠিক খাদ্যই স্বাস্থ্যকর। তাই নিজের শারীরিক অবস্থা অনুযায়ী সচেতনভাবে
কাঁকড়া খাওয়াই সবচেয়ে নিরাপদ। পরবর্তী অংশে থাকবে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ এবং চূড়ান্ত বার্তা। সব কিছু মিলিয়ে আমরা দেখলাম কাঁকড়া একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সামুদ্রিক খাদ্য, যা শরীরকে প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ করতে পারে। এটি পেশি শক্তিশালী করা, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মনে রাখতে হবে, কাঁকড়া যতটা উপকারী, সঠিক নিয়ম না মানলে ততটাই ক্ষতিকর হতে পারে। তাই সব সময় তাজা কাঁকড়া নির্বাচন করুন, সঠিকভাবে রান্না করুন এবং নিজের শারীরিক অবস্থা অনুযায়ী পরিমিত পরিমাণে গ্রহণ করুন। সচেতন খাদ্যাভ্যাসই সুস্থ জীবনের মূল ভিত্তি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বৈজ্ঞানিক তথ্য জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি আবারও ফিরব নতুন স্বাস্থ্য তথ্য নিয়ে। ধন্যবাদ। নমস্কার বন্ধু।